প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু চায় জীবনে ভালো কিছু করতে। যে টপার আছে সে চায় যে আরো কিভাবে নিজেকে টপ পজিশনে নিয়ে যাওয়া যায়। যে ব্যাক বেঞ্চার থাকে সে চায় নিজেকে আরো কিভাবে একটু ইমপ্রুভ করা যায়। এই যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এই ভালোর পেছনে ছুটছে, নিজেকে ইমপ্রুভ করার পেছনে ছুটছে। কিন্তু সবাই কি সাকসেস হচ্ছে? হচ্ছে না। আচ্ছা, নিজেকে একটা প্রশ্ন করে দেখো যে তুমি যে পিছিয়ে পড়তেছো, তুমি যে ফেলিয়ার হচ্ছ, এটার জন্য দায়ীটা কে? দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তর আসবে যে এর জন্য দায়ী সর্বপ্রথম তুমি নিজেই। কেন এই কথা বলতেছি? ছোট্ট একটা গল্পের মাধ্যমে তোমাকে বুঝাই। ধরো আমরা তো অনেক ধর্মের মানুষ আছি, যারা ইসলাম ধর্মের মানুষ আছে তাদের একটা চিন্তা করে দেখো তো, তারা কি কখনো মসজিদ যে আছে না, যে ইসলাম ধর্মের যে পবিত্র স্থান, যে মসজিদ যেখানে আমরা নামাজ কালাম পড়ি, ওইখানে কি কেউ কখনো অপরিষ্কার করে রাখে, নোংরা করে রাখে? কেউ কিন্তু করে রাখে না। যত ছোট মসজিদই হোক না কেন, যত বড় মসজিদই হোক না কেন, প্রত্যেকটা মুসলিম মানুষ কিন্তু চায় বা মুসলমান কিন্তু চায় ওই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে। আবার ধরো তোমরা যারা হিন্দু ধর্মের আছো, তোমরা কি কখনো চাও তোমাদের মন্দিরটা কখনো অপরিষ্কার থাকুক, কখনো নোংরা হয়ে থাকুক? এটা কিন্তু কখনো চায় না এবং কেউ কখনো করেও না। এটা হয় না? দেখবা যে প্রত্যেকটা মানুষ নিজ নিজ ধর্মীয় যে স্থানগুলো আছে এগুলো কিন্তু যে অবস্থাতেই থাকুক না কেন, তারা কিন্তু চায় জিনিসগুলো একটু পরিষ্কার হয়ে থাকুক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। তারা কিন্তু কখনোই এই জায়গাগুলো নোংরা করে না। এটা তোমাকে কেন বলতেছি ভাইরে, চিন্তা করে দেখো। এই যে তোমার মুসলিম যারা আছে তারা যে মসজিদটারে পরিষ্কার করে রাখে, এটা কি প্রত্যেকদিন ওর বাবা মা বলে সকালবেলা উঠে যে তুমি কিন্তু মসজিদে নোংরা করবা না? এটা কিন্তু প্রতিদিন বলে না। যারা হিন্দু ধর্মের আছে তাদের কি প্রত্যেকদিন সকালবেলা উঠে বলা হয় যে তুমি কখনো মন্দির নোংরা করবা না? বা যে কোনো যে ধর্মীয় অন্য ধর্মের যারা আছো তোমাদেরকে কি বলা হয় যে তুমি কখনো ধর্মীয় স্থানগুলোতে নোংরা করবা না? এটা কিন্তু বলা হয় না। এটা তুমি নিজে থেকে ওন করো, নিজেকে বিশ্বাস করো, নিজের উপর ভরসা করো যে না, এই পবিত্র স্থানগুলো বা পবিত্র জায়গাগুলো কখনোই নোংরা করা যাবে না, এবং সেটা তুমি সবসময় করে আসছো। তুমি যতই অপরিষ্কার হও না কেন, তুমি যদি কোনো মসজিদে যাও দেখবে একটু পরিষ্কার হয়ে যাওয়ার চেষ্টা করো, কারণ তুমি বিশ্বাস করো এখানে পরিষ্কার হয়ে যেতে হয়। তুমি যতই অপরিষ্কার থাকো না কেন, তুমি যদি কোনো মন্দিরে যাও তখন তুমি চিন্তা করবা বা চেষ্টা করো যে একটু পরিষ্কার হয়ে যাওয়ার জন্য। ভাই কেন বলতেছি এই কথাটা? ভাই দেখো, এই কথাগুলো তোমার কেউ কখনো প্রতিদিন বলে না, কিন্তু এই কাজগুলো তুমি প্রতিদিন করো। ভাই এই যে দেখো, ছোটবেলা থেকে, গল্পটা কেন বললাম, ছোটবেলা থেকে যে তোমাকে বারবার বলা হচ্ছে তুমি পড়ো 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 পড়ো, পড়তে বসো, জীবনে পড়াশোনা দরকার আছে, প্রয়োজন আছে, তারপরও কি তুমি এই জিনিসটা করতেছ? ঠিকঠাক পড়াশোনা করতেছ? নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছ? উত্তর হইলো ম্যাক্সিমাম সময় করো না। কেন? তার কারণ তুমি নিজের ভিতরে এই ওনটাই করো না, নিজের প্রতি বিশ্বাসটাই করো না যে তোমার পড়াশোনাটা করতে হবে। এটাই হলো সব থেকে মেজর প্রবলেম। তুমি চিন্তা করো যে ওই জায়গাগুলো যখন তোমাকে পরিষ্কার করার কথা বলা হচ্ছে, এগুলো বলা হচ্ছে না, তারপর তুমি পরিষ্কার করতেছো কেন? তুমি ভিতর থেকে বিশ্বাস করো যে পবিত্র জায়গাগুলোকে পরিষ্কার করা উচিত, কারণ ভেতর থেকে তুমি জিনিসটাকে ওন করো, বিশ্বাস করো। এই যে পড়াশোনাটা যে তোমাকে করা দরকার, এই যে একটা নেসেসারি বিষয়, এটা তুমি ভেতর থেকে কখনো ওন করোই নি, ভেতর থেকে কখনো ফিল করোই নি যে তোমার পড়াশোনাটা করা দরকার। ছোটবেলা থেকে তোমার শুধু প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, সকাল বিকেল দুপুর রাত সবসময় বলা হচ্ছে পড়ো 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 পড়ো, কিন্তু তোমার আজ পর্যন্ত পড়ার যে মজা, পড়াটা কেন পড়তেছো, তোমার যে পড়াটাকে ভিতরে ওন করবা, এই বিশ্বাসটা আজ পর্যন্ত জন্মে নাই, যার জন্য তুমি কিন্তু পড়াশোনায় মনোযোগটা দিতেই পারতেছো না। তো আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো ভাই, যে কোনো বিষয় তোমাকে আমি যতই মোটিভেশন দেই না কেন, এই মোটিভেশনটা একটা টেম্পোরারি বিষয়, আজকে দিছি কালকে থাকবে না। কিন্তু ওই জিনিসটাই তোমার ভেতর থাকবে যে জিনিসটা তুমি ভেতর থেকে একদম বিশ্বাস করবা, ভিতর থেকে একদম তুমি মনে প্রাণে বিশ্বাস করবা যে না, জিনিসটা আমাকে করতে হবে। ভাই পড়াশোনা একটা নেসেসারি বিষয়, এই জিনিসটা করতে হয়, এটা তুমি ভেতর থেকে ফিল করো, দেখবা তুমি জীবনে অবশ্যই পড়াশোনাটা অন্তত ঠিকঠাক ভাবে করতে পারবা। এনি কাইন্ড অফ ওয়ার্ক, এটা যদি তুমি মন থেকে বিশ্বাস করে করো, ভালোবেসে করো, তুমি দেখবে জিনিসটা তুমি অবশ্যই মনোযোগ দিয়ে করতে পারবা। ওকে, তো আজকে ভাই তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটা চ্যালেঞ্জ রেখে যাচ্ছি যে আজকে থেকে নিজের প্রতি বিশ্বাস করো যে পড়াশোনাটা তোমাকে করতে হবে। এটা একটু মন থেকে বিশ্বাস করা শেখো এবং নিচে কমেন্ট বক্সে লিখে দাও যে ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আমি একটু দেখতে চাই। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমার একটু ভালো লেগে থাকে অবশ্যই তোমার একজন বন্ধুর সাথে শেয়ার করবা। ভালো থাকো সবাই, আর কোন বিষয়ে তুমি ক্লাস চাচ্ছ কমেন্ট বক্সে জানাবা। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।